আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো শেয়ার ইস্যুর জাবেদা। আজকে আমরা শেয়ার ইস্যুর জাবেদার বস হব। শেয়ার ইস্যুর জাবেদার বস। আজকে আমরা যত রকম জাবেদা হয় শেয়ার ইস্যুর, সেটা আমরা একটার পর একটা করব ইনশাল্লাহ। তার ফলে হবে কি, শেয়ার ইস্যুর জাবেদা নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে এখন অঙ্কে দেখা যাক। আজকে আমরা প্রথম করব হলো অধিহারে। অধিহার কাকে বলে? শেয়ারের যে ফেস ভ্যালু থাকে তার চেয়ে যদি বেশি দামে শেয়ারের দাম নির্ধারণ করা হয় বা শেয়ার ইস্যু করা হয়, তাকে শেয়ারের অধিহার শেয়ার বলে। যেরকম শেয়ারের দাম কত, 10 টাকা, সেখানে কি করতেছে, 10% অধিহারে বিক্রয় করতেছে, তাহলে এটাকে বলে শেয়ার অধিহার। তার মানে 10% মানে 1 টাকা। 10 টাকার 10% মানে হলো 1 টাকা। তাহলে শেয়ার অধিহার কত? শেয়ার অধিহার হলো, অধিহার সহ শেয়ার হলো 11 টাকা, আর শেয়ার অধিহার কত? 1 টাকা। বুঝে আসছে না? তাহলে আমরা অঙ্কে আসি। মদিনা ফুডস লিমিটেডের 10 টাকার মূল্যে 2000 শেয়ারে বিভক্ত। তাহলে কত শেয়ার? অনুমোদিত শেয়ার কত? 20,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 2 লাখ টাকার হলো অনুমোদিত শেয়ার। শেয়ার কোম্পানি 10,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য ইস্যু করে। তাহলে ইস্যুকৃত শেয়ার কত? 10,000। তারপরে হলো 10% অধিহারে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। 12,000 শেয়ার আবেদন পাওয়া গেল। কত পাওয়া গেল? 12,000 শেয়ার। তাহলে শেয়ার যে আবেদন পাইল, তার মানে হলো কি, এই 10% অধিহারেই আবেদনের টাকা আমাদের ব্যাংকে চলে আসলো। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। অতিরিক্ত আবেদনটা ফেরত দেওয়া হলো কেন? কারণ আমরা ডিসিশন নিচ্ছি 10,000 শেয়ার ইস্যু করব, সেখানে আবেদন পাওয়া গেছে 12,000 টাকা। আবেদন পাওয়া যায় মানে কি? অ্যাপ্লিকেশন শুধু না, আবেদন মানে হলো শেয়ার আবেদনকারীরা টাকা সহ আমাদের কোম্পানির ব্যাংকে, এই মদিনা ফুড লিমিটেডের ব্যাংকে তারা টাকা জমা করে দেয়। তো সেই জন্য কী করছি, যেহেতু 12,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেছে, আমরা ইস্যু করব 10,000, সেই জন্য 2,000 শেয়ার অতিরিক্ত শেয়ার কত? 2,000। কারণ 10,000 শেয়ার ইস্যু করব, 12,000 আবেদন করেছে, তাহলে 2,000 শেয়ার আবেদনকারী টাকা সহকারে তাদেরকে ফেরত দেওয়া লাগবে টাকা। এরপরে কি হলো, কোম্পানি 2,000 শেয়ার ইস্যুর মাধ্যমে একটি মেশিন ক্রয় করলো। তো কোম্পানি 2,000 শেয়ার ইস্যুর মাধ্যমে একটি মেশিন করলো, যার মূল্য কত? 24,000 টাকা। ইস্যু করছে কত? 2,000 শেয়ার। 2,000 শেয়ার যদি ইস্যু করে, তাহলে 2,000 শেয়ারের দাম কত? 2,000 শেয়ারের দাম হলো 10 আর 2,000 20,000। তো 24,000 কেন? তার মানে এই 4,000 হলো শেয়ার অধিহার। তাহলে 20,000-এর যদি 2,000 শেয়ারের কত? 4,000 অধিহার, তার মানে শেয়ার অধিহার হলো 2 টাকা করে। এগুলো বুঝতে হবে। তারপরে কি, 1,000 শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয়, যার মূল্য 16,000 টাকা। তো 1,000 শেয়ার দাম কত? 1,000 শেয়ার সাধারণ দাম হলো 10 টাকা করে, তাহলে 10,000 শেয়ার। কিন্তু এখানে করছে 16,000 টাকা, এখানে বলতেছে কত? 16,000 টাকা। তার মানে 6,000 টাকা হলো, 1,000 শেয়ারের হলো 6,000 টাকা শেয়ার অধিহার। তার মানে শেয়ার অধিহার এখানে 6 টাকা। আইনি খরচ হলো 10,000 টাকা। এখন আমরা দেখি জাবেদা করব। প্রথম হলো কি, জাবেদা করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা অবলম্বন করব। এটা হলো মেন সূত্র, যে সেই সূত্র দিয়ে আমরা জাবেদা করব। সূত্রটা কি? ব্যাংকে আবেদন করে 2 বার অবাক হলাম, অধিক মূলধন হলো ব্যাংকে। তো ব্যাংক মানে হলো ব্যাংক হিসাব, আবেদন করে 2 বার, তার মানে শেয়ার আবেদন হবে 2 বার। তারপর অবাক মানে শেয়ার অবহার, অবাক মানে অবাক অবহার। তারপর অধিক, শেয়ার অধিহার হিসাব। মূলধন, শেয়ার মূলধন হিসাব। ব্যাংক মানে ব্যাংক হিসাব। তাহলে এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই প্রশ্নকে বোঝা। এই প্রশ্নকে বুঝতে হলে এই জাবেদার জন্য আমাদের কি বলতে হবে? জাবেদার করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা প্রশ্নকে প্রশ্ন করব। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে, এই প্রশ্নকে আমরা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন কি? আবেদনে কত শেয়ার পাওয়া গেল? আবেদনে কত শেয়ার পাওয়া গেল? আবেদনে কত শেয়ার পাওয়া গেছে? 12,000 শেয়ার পাওয়া গেছে। তারপরে কি শেয়ার কি পাওয়া গেছে? সমহারে পাওয়া গেছে, অবহারে না অধিহারে? অধিহারে পাইছি। ওই পথে কয় টাকা? 10% অধিহার। 10% অধিহার, 12,000 শেয়ার 10% অধিহার। 10% অধিহার মানে কি? 10 টাকা 10% মানে 1 টাকা। তার মানে শেয়ারের দাম হলো 10 টাকা প্লাস 1 টাকা 11 টাকা। তাহলে 12,000 শেয়ার 11 টাকা করে। তাহলে আমরা এখন জাবেদা করি।
তাহলে আবেদনে কত শেয়ার পেলাম? আবেদনের শেয়ার পাইছি হলো 12,000, ঠিক আছে, আর হলো 11 টাকা করে। তাহলে আবেদনের টাকা যেহেতু আমরা আবেদন করেছে, তার মানে হলো তারা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ঠিক আছে না? কারণ সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে আমরা জানি ডেবিট হয়। এরপরে কি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে ব্যাংক আবেদন, এই যে ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব, সূত্র অনুযায়ী ব্যাংক হিসাব হলো, শেয়ার আবেদন হিসাব হলো। এরপরে কি সূত্র অনুযায়ী কি আবেদন হিসাব 2 বার হবে, তারপর নিচেও আমরা আবেদন লিখছি। এই আবেদনের ক্ষেত্রে সহজ হলো এই যে এই আবেদনে যে 1,32,000 আমরা লিখছি, এই আবেদনে 1,32,000 বসে দেবো, ব্যাস। এরপরে কি শেয়ার অধিহার। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো এটা, দ্বিতীয় প্রশ্ন আমাদের বিক্রয়ের জন্য কত শেয়ার ইস্যু করা হয়েছে। বিক্রয়ের জন্য কত শেয়ার ইস্যু করেছে? বিক্রয়ের জন্য হলো কোম্পানি 10,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য ইস্যু করে। তাহলে আমরা কি পেলাম? এটা হলো খুব ইম্পর্টেন্ট, 10% শেয়ার প্লাস হলো 10% অধিহারে, প্লাস কি 10% অধিহারে, অধিহারে, ঠিক আছে না? 10% অধিহারে। তাহলে 10% অধিহারে, এটা হলো ইম্পর্টেন্ট। শেয়ার আবেদনে আমরা পাইছি কত? 1,32,000 টাকা। তার মানে 12,000 শেয়ার আবেদন করেছে, 11 টাকা করে অধিহার। তো শেয়ার অধিহার কত টাকা হবে? শেয়ার অধিহার হলো এখানে আমরা হলো কি করতেছি, আমরা ইস্যু করছি কত? শেয়ার অধিহারের ক্ষেত্রে আমরা সব সময় শেয়ার অধিহার, শেয়ার মূলধন, এই দুটার ক্ষেত্রে আমরা সব সময় ইস্যুকৃত শেয়ার কত সেই হিসাবে ধরবো। এটা আবেদনের উপর নির্ভর করবে না। আবেদনের যে শেয়ার সেটা এখানেই শেষ। এরপরে শেয়ার আবেদনের যে যত টাকা শেয়ার আসছে সেটা আর এদিকে আসবে না, মানে এই 12,000 শেয়ারের হিসাব আর নিচে আসবে না। বুঝে আসছে না? এখানে আসবে কি ইস্যুকৃত শেয়ার, সেই হিসাবে শেয়ার অধিহার। শেয়ার অধিহার কয় টাকা? শেয়ার অধিহার প্রত্যেকটা শেয়ার পিস শেয়ার অধিহার হলো 10%, মানে 10 টাকা, 10% মানে 1 টাকা। তাহলে শেয়ার অধিহার হলো 1 টাকা করে, প্রতি শেয়ারে 1 টাকা করে। আর কত শেয়ার? 10,000 শেয়ার। 10,000 শেয়ার কেন? 12,000 হলো না কেন? 12,000 আবেদন করেছে, 12,000 আবেদন করেছে। কি হয়েছে? আবেদন করেছে, অতিরিক্ত আবেদন করেছে 2,000। তো 2,000 অতিরিক্ত আবেদন করেছে, আলটিমেটলি 2,000 ফেরত দিতে হবে। এই যে এখানে বলা হয়েছে, কি হয়েছে? বলা হয়েছে কোম্পানির কোম্পানি 2,000 অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে না? তো যেহেতু আমরা 2,000 অতিরিক্ত পাইছি, এই 2,000 অতিরিক্ত টাকা শেষে ফেরত দিতে হবে। তো শেয়ার অধিহারের ক্ষেত্রে আমরা কি করব? সবসময় ইস্যুকৃত শেয়ার ধরবো। শেয়ার মূলধনের ক্ষেত্রে আমরা সবসময় ইস্যুকৃত শেয়ার ধরবো। শেয়ার অধিহার, শেয়ার মূলধনের ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা মনে রাখা, সবসময় ইস্যুকৃত শেয়ার ধরতে হবে। তাহলে কি হলো? শেয়ার অধিহার, তাহলে 1 টাকা করে শেয়ার, 10,000 শেয়ার, তাহলে 10,000 হলো। শেয়ার মূলধন, শেয়ার মূলধনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এখানে অবহার অধিহার কোনো কিছু ক্যালকুলেশন আসে না। শেয়ার অধিহার আমরা শেয়ার মূলধনে আমরা কি লিখছি? 10 টাকা। 10 টাকা কেন লিখছি? 11 টাকা কেন লিখলাম না? কারণ এখানে তো শেয়ার অধিহার তো অধিহারে আছে, সেই জন্য 11 টাকা হবে না। কেন হবে না? শেয়ার অধিহার থাক, অবহার থাক, আমরা শেয়ার মূলধনের ক্ষেত্রে আমরা সবসময় লিখবো কত? শেয়ারের যে ফেস ভ্যালু থাকে, এখানে শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, সেজন্য 10 টাকা। আর এমন শেয়ারের সংখ্যা কত হবে? ইস্যুকৃত শেয়ারের সংখ্যা সেটা হবে। তাহলে শেয়ার মূলধন হলো 1,00,000 টাকা। এরপরে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কেন? এই কারণে প্রথম হলো শেয়ার আবেদনের টাকা ব্যাংকে পাওয়া গেছে, সেই জন্য হলো আমরা এই জাবেদা করছি। দ্বিতীয় হলো কি? শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করছি, সেই জন্য হলো এই জাবেদা। তো এখন ব্যাংক হিসাব কেন? ব্যাংক হিসাব এই কারণে যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে, কারণ আমরা ইস্যু করব 10,000 শেয়ার, আবেদন পাইছি 12,000, তার মানে 2,000 শেয়ার অবশ্যই আমাকে ফেরত দিতে হবে। তাহলে 2,000 শেয়ার ফেরত দেবো। কত টাকা করে ফেরত দেবো? যত টাকা করে আমরা পাইছি। আমরা হলো 12,000 শেয়ার যখন পাইছি, 11 টাকা করে পাইছি, মানে অধিহার সহকারে পাইছি। তো সেই জন্য এই যে 2,000 শেয়ার ফেরত দেবো, 10,000 শেয়ার রাখবো আর 2,000 শেয়ার ফেরত দেবো, সেই ফেরত দেওয়া হবে হলো 11 টাকা করে। তাহলে এটা হলো 22,000 টাকা। বুঝে আসছে? এরপরে হলো আমাদের কি এই গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর হলো কত শেয়ার ফেরত দেওয়া হলো? 2,000 শেয়ার অধিহার সহকারে, সেটাই বলা হলো। এরপরে কি চতুর্থ নম্বর মেশিন হিসাব। মেশিন হিসেবে কি? মেশিন ক্রয় করতে কত শেয়ার মেশিন যে ক্রয় করা হয়েছে, এখানে মেশিন ক্রয় করা হয়েছে
কোম্পানি 2000 শেয়ার ইস্যু করার মাধ্যমে একটি মেশিন ক্রয় করে যার মূল্য হলো 24,000 টাকা। তাহলে কি হলো, 24,000 টাকা মেশিন ক্রয় করে, কত 2000 শেয়ার ইস্যুর মাধ্যমে মেশিন ক্রয় করে। তাহলে মেশিনের দাম কত? 2000 শেয়ার ইস্যু করছে, তো একটা মেশিন করেছে, মেশিনের দাম কত? মেশিনের দাম এখানে লেখা আছে মেশিন ক্রয় যার মূল্য হলো 24,000 টাকা। তার মানে মেশিনের মূল্য হলো 24,000 টাকা, ঠিক আছে না? এখন মেশিন ক্রয় করতে এটা টাকা দিছে না, এখানে টাকা দেয়নি, এটা শেয়ার ইস্যুর মাধ্যমে হলো মেশিন ক্রয় করেছে। কার মাধ্যমে মেশিন করেছে? শেয়ার ইস্যুর মাধ্যমে। এখানে যদি বলা হতো 24,000 টাকার মেশিন ক্রয় করা হয়েছে, তাহলে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, হিসাব শেষ। কিন্তু এখানে কি বলা হয়েছে? শেয়ার ইস্যুর মাধ্যমে মেশিন করা হয়, তার মানে শেয়ার মূলধন হবে। আবার যেহেতু কি করা হয়েছে, 2000 শেয়ার মেশিন ক্রয় কত শেয়ারে? 2000 শেয়ারের দাম কত? 2000 শেয়ারের দাম 24,000। কি হয়েছে? 24,000 টাকায়, 24,000 টাকায় ক্রয় করা হয়েছে। এখন কত শেয়ার? 2000 শেয়ার। 2000 শেয়ারের ক্ষেত্রে প্রকৃত দাম কত? 2000 শেয়ার 10 টাকা করে হলে 20,000 হয়, কিন্তু 4,000 টাকা এক্সট্রা আছে, 4,000 টাকা এক্সট্রা আছে। 2000 শেয়ারে যদি 4,000 টাকা অধিক হয়, তাহলে এটা তার মানে হলো এটা শেয়ার অধিহার, ঠিক আছে না? তাহলে 2000 শেয়ার, তাহলে শেয়ার অধিহার এখানে হলো 2 টাকা। এই যে আমরা এখানে দেখতেছি, মেশিন হিসাব হলো 24,000 টাকা। শেয়ার মূলধন কত? এখানে 10 টাকা হলো শেয়ারের দাম, 2000 শেয়ার, তাহলে 20,000 টাকা। তাহলে শেয়ার বাকিটা যে থাকছে এখান থেকে বাদ দিলে কত হয়? 4,000 টাকা। 4,000 টাকার শেয়ার কত? 2,000, তাহলে শেয়ার অধিহার হলো 2 টাকা। তো সেই জন্য কি মেশিন হিসাব ডেবিট করতে হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। মূলধনের ক্ষেত্রে আমরা সবসময় জানি শেয়ার অধিহার হয় না, অবহার হয় না। তাহলে শেয়ার মূলধন হলো কত? 20,000, আর থাকে 4,000। 4,000 তার মানে কি? এটা হলো শেয়ার অধিহার। শেয়ার অধিহার হিসাব সবসময় ক্রেডিট হয়। শেয়ার অধিহার সবসময় ক্রেডিট, শেয়ার মূলধন সবসময় ক্রেডিট, শেয়ার অবহার সবসময় ডেবিট। এটা মনে রাখতে হবে, ঠিক আছে না? তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে কিন্তু শেয়ার অধিহার বলা নাই, মেশিন ক্রয়ের ক্ষেত্রে শেয়ার অধিহার বলা নাই, কিন্তু বলা আছে কি আমরা এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। সেটা হলো কি, যে 2000 শেয়ারের দাম কত? 2000 শেয়ারের দাম এমনি 20,000 টাকা, কিন্তু এখানে বলা হয়েছে 24,000 টাকাতে মেশিন ক্রয় করছে, তার মানে 4,000 টাকা অধিহার। এরপরে কি ভূমি ক্রয়? ভূমি ক্রয়ের ক্ষেত্রেও তাই 1000 শেয়ার ইস্যু করার মাধ্যমে জমি ক্রয় যার মূল্য 16,000 টাকা। 1000 শেয়ারের দাম কত? 10,000 টাকা, কিন্তু 16,000 দিচ্ছে, তার মানে 1000 শেয়ারের হলো শেয়ার অধিহার হলো 6,000 টাকা। এই যে ভূমি ক্রয়, একই জিনিস, ভূমি ক্রয়, ভূমি হিসাব হলো 16,000 টাকা। শেয়ার মূলধন কত? যেহেতু 1000 শেয়ারের নিচে 10,000 টাকা, আবার শেয়ার অধিহার তাহলে 6,000 টাকা। 1000 শেয়ার 6,000 টাকা নেই, তার মানে পার পিস 6 টাকা করে অধিহার। এরপরে কি? এরপরে হলো আইনি খরচ। আইনি খরচে যাবে দেখি, আইনি খরচের সমস্ত খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব কেন হলো? ব্যাংক হিসাব, শেয়ার ইস্যু সবসময় ব্যাংক হিসাব হয়, কোনো নগদান হিসাব হয় না। এটা যেহেতু 1000 টাকায় বলা হয়েছে, এখানে যদি বলা হতো যে আইনি খরচ 1000 শেয়ার, আইনি খরচ বাবদ 1000 শেয়ার ইস্যু করা হয়েছে, তাহলে কি হতো? এটা ব্যাংক হিসাব হতো না, এখানে কি হতো? তখন শেয়ার মূলধন হিসাব হতো। বুঝে আসছে না? যেহেতু এখানে বলা হয়েছে আইনি খরচ 10,000 টাকা, তাহলে মানে ব্যাংক হিসাব থেকে এই টাকাটা গেছে। আইনি খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো জাবেদা খুব সহজ, শুধু একটু বুঝতে হবে, বুঝতে একেবারে সহজ হবে। আমরা এরপরেও করবো ইনশাল্লাহ। তো সেই জন্য বুঝতে হবে, যদি বোঝার ক্ষেত্রে সমস্যা হয়, এই অঙ্কটা যেভাবে ঘুরে ফিরে দেখ, কিন্তু তুমি যদি বোঝো তাহলে সব পারবা, ঠিক আছে না? সেই জন্য বুঝতে হবে। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে, কোনো জায়গায় খটকা থাকলে, ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এর আগের ক্লাসে আমরা করছি শেয়ার অধিহার, আজকে আমরা একই অঙ্কের শেয়ার অবহার করব। অবহার মানে কি? শেয়ারের যে ফেস ভ্যালু থাকে তার চেয়ে কম মূল্যে যদি শেয়ার ইস্যু করা হয়, তা সেটা হলো অবহার। আমরা অঙ্ক দেখি, মদিনা ফুডস লিমিটেডের 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত মোট 2 লাখ টাকার অনুমোদিত মূলধন নিবন্ধিত হয়। কোম্পানি 10,000 শেয়ার 10% অবহারে, 10,000 শেয়ার 10%, 10 টাকা 10% মানে 1 টাকা, মানে 1 টাকা অবহারে বিক্রয়ের জন্য ইস্যু করে। 12,000 শেয়ার আবেদনের পাওয়া গেল, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। কোম্পানি 2,000 শেয়ার ইস্যুর মাধ্যমে একটি মেশিন ক্রয় করে যার মূল্য 18,000 টাকা, এবং 1,000 শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় করে যার মূল্য 9,000 টাকা। আইনি খরচ 10,000 টাকা।
তাহলে আমরা প্রথম হলো কি, জাবেদা করার জন্য আমরা প্রশ্নকে প্রশ্ন করব। আমরা সূত্র জানি, সূত্র আগেই বলা হয়েছে। তো জাবেদা করার জন্য আমরা কী করবো, এটা হলো প্রশ্ন দেওয়া থাকে, এই প্রশ্নকে আমরা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন কি, আবেদনে কত শেয়ার পাওয়া গেল, কারণ আবেদনে যে শেয়ার পাওয়া গেল সেটাই আমার ব্যাংক হিসাবে আসবে। তো সেই জন্য আবেদনে কত শেয়ার পাওয়া গেল, 12,000 শেয়ার। সমহার, অবহার না অধিহার, একেবারে স্পষ্ট 10% অবহারে। তাহলে 10% অবহার হলে তাহলে কয় টাকা করে হলো, 10 টাকার 10% মানে 1 টাকা। 1 টাকা কমে মানে 10 টাকার 1 টাকা কমে মানে 9 টাকা। তাহলে আমরা দেখি, আমরা সূত্র অনুযায়ী কী হবে, ব্যাংক হিসাব প্রথমে হবে, তারপর হবে শেয়ার আবেদন হিসাব। তো ব্যাংক হিসাবে কত শেয়ার আবেদন পাওয়া গেছে, 12,000 শেয়ার। 12,000 শেয়ার কত টাকা করে, 9 টাকা করে। তাহলে হলো 1,08,000। ব্যাংক হিসাব ডেবিট 1 লাখ, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 1,08,000। এরপরে হলো সূত্র অনুযায়ী জানি আমরা শেয়ার আবেদন 2 বার লিখতে হয়। প্রথমে আমরা করো কি, শেয়ার আবেদনের টাকা ব্যাংকে পাওয়া গেছে, সেই জন্য এই জাবেদা। দ্বিতীয় কি, শেয়ার আবেদনের যে সেটা মূলধনে স্থানান্তরিত করা হয়েছে, এখানে মূলধনে স্থানান্তরিত, শেয়ার জন্য শেয়ার মূলধন হিসাব, সেই জন্য শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর। মূলধনে স্থানান্তর ক্ষেত্রে শেয়ার আবেদন যেহেতু এখানে ক্রেডিট করা হয়েছে, ডেবিট করা হলো এবার। তো শেয়ার আবেদন হিসাব 1,08,000, যেটা আগেই পাইছি আমরা। এরপরে কি, শেয়ার অবহার হিসাব। আমরা জানি শেয়ার অবহার হলো সবসময় ডেবিট, জাবেদাতে শেয়ার অবহার সবসময় ডেবিট থাকবে, আর শেয়ার অধিহার সবসময় ক্রেডিট, মনে রাখবে এটা। তাহলে শেয়ার অবহার হিসাব, তাহলে শেয়ার অবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো দ্বিতীয় প্রশ্ন, বিক্রয়ের জন্য কত শেয়ার ইস্যু করা হয়েছে। বিক্রয়ের জন্য ইস্যু করা হয়েছে হলো 10,000 শেয়ার। বিক্রয়ের জন্য কত, 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে। অবহারে আবার কিভাবে ইস্যু করা হয়েছে, অবহারে ইস্যু করা হয়েছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো শেয়ার অবহার হিসাব। শেয়ার অবহার হিসাব তাহলে কত হবে, 10,000 শেয়ার। আমরা জানি শেয়ার অধিহার অবহার মূলধন, শেয়ার অধিহার অবহার মূলধন সবসময় ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে অবহার হলে ইস্যুকৃত শেয়ার 10,000, তাহলে 1 টাকা করে, 10% যেহেতু 10 টাকা 1 টাকা, 10 টাকা 10% হয় 1 টাকা, তাহলে 10,000। এরপরে কি, শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধনের ক্ষেত্রে আমরা জানি, শেয়ার মূলধনের ক্ষেত্রে কিছুক্ষণ আগে বললাম, শেয়ার অধিহার অবহার এবং মূলধন, শেয়ার মূলধন সেটা সব কিছু আমরা সবসময় আমরা ইস্যুকৃত শেয়ারের উপর নির্ভর করব। ইস্যুকৃত শেয়ার কত, 10,000। এরপরে কি, অ্যামাউন্ট কত হবে, শেয়ার মূলধনের ক্ষেত্রে অধিহারও কার্যকর হয় না, অবহারও কার্যকর হয়, মানে অধিহারও হবে না, অবহার হবে না, সবসময় সমান হবে, মানে যে 10 টাকা মূল্যের ফেস ভ্যালু থাকবে সেই অ্যামাউন্টটা আমরা আসবে। তাহলে কি, শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন 10,000 গুণন 10, তাহলে 1 লাখ টাকা। এরপরে কি, ব্যাংক হিসাব কেন, কারণ হলো এখানে স্পষ্ট বলা আছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, তার মানে আমরা এখন অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেবো। অতিরিক্ত আবেদন কত, 10,000 শেয়ার, সেখানে 12,000 আবেদন আসছে, তার মানে হলো অতিরিক্ত আবেদন হলো 2,000 শেয়ার। 2,000 শেয়ার হলে কত টাকা করে হবে, যেহেতু অবহারে আসছে, যে সবসময় ব্যাংকে আবেদনে যেভাবে আসছে, যে টাকা হারে আসছে ফেরতও সেই টাকা দিচ্ছে, যে ঠিক যেরকম তুমি আমাকে যে টাকা হলো ব্যাংকে আসছে, যে হারে আসছে সেই হারে ফেরত দেওয়া লাগবে। যদি অধিহারে আসতো আমরা অধিহারে ফেরত দিতাম, অবহারে আসছে সেহেতু অবহারে ফেরত দেব। তাহলে কি হলো, 9 টাকা করে, আর অ্যামাউন্ট কত, 2,000 শেয়ার। তাহলে হলো ব্যাংক হিসাব হলো 9 × 18। এরপরে কি, মেশিন হিসাবের ক্ষেত্রে এটা হলো একটু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখো। মেশিন হিসাবের ক্ষেত্রে কি, কোম্পানি 2,000 শেয়ার ইস্যুর মাধ্যমে একটি মেশিন ক্রয় করেছে। 2,000 শেয়ার ইস্যুর মাধ্যমে মেশিন ক্রয় করেছে 18,000 টাকা। তার মানে কি, এখানে মেশিন দেওয়া হয়েছে, মেশিন ক্রয় করেছে শেয়ার এগেনস্টে। এখানে যদি বলা হতো 2,000 শেয়ার ইস্যু করা হয়েছে, এখানে দেওয়া হতো 18,000 টাকা মেশিন ক্রয় করা হতো, তাহলে ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করে দিতাম। বুঝে আসছে না, যেহেতু আমরা হলো শেয়ার ইস্যুর মাধ্যমে করা হয়েছে সেই জন্য আমরা এখানে কি লিখেছি, মূলধন হিসাব। তাহলে কি হয়েছে, এখন দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কি বিষয় আছে, মেশিন ক্রয় করতে কত শেয়ার দেওয়া হয়েছে, 2,000 শেয়ার, দাম কত, 18,000। 2,000 শেয়ার প্রকৃত দাম কত, 2,000 শেয়ার 10 টাকা করে হলে 20,000 হয়, কিন্তু সেখানে আসতে কত, 18,000। তার মানে কি, 2,000 টাকা হলো শেয়ার অবহার। তাহলে এখানে কিন্তু শেয়ার অবহার উল্লেখ নেই, কিন্তু এই যে 18,000 টাকা হবে 20,000 টাকা কমপক্ষে, কারণ
2000 শেয়ার 10 টাকা করে হলে 20,000 হয়, সেখানে 18,000, তার মানে 2000 শেয়ার হলো অবহার। তাহলে আমরা দেখি শেয়ার মেশিন হিসাব কত, মেশিন ওখানে লেখা আছে 18,000 টাকা, তাহলে মেশিন হিসাব 18,000 টাকা। শেয়ার মূলধন কত, 2000 শেয়ারে 10 টাকা করে হলে 20,000 হয়, তার মানে শেয়ার অবহার হলো 2000 টাকা। এখন শেয়ার অবহার 2000 টাকা, কত শেয়ারের, 2000 শেয়ারের অবহার হলো 2000, তার মানে অবহার হলো 1 টাকা। এরপরে কি, এরপরে হলো 1000 শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় করা হয়েছে 9,000 টাকা। ভূমি হিসাব কত, 9,000 টাকা, লেখা আছে 9,000, ভূমি হিসাব 9,000 টাকা, কিন্তু 1000 শেয়ারের দাম হলো 10,000 টাকা, তার মানে 1000 টাকা হলো অবহার হলো 1 টাকা। তাহলে হলো কি, ভূমি হিসাব হলো 9,000, শেয়ার মূলধনের ক্ষেত্রে আমরা কি জানি, শেয়ার মূলধন হলো সবসময় সমহার অধিহার কিছু হয় না। তাহলে হলো কি 10 টাকা, দাম কত, 10 টাকা, শেয়ার কত দিয়েছে 1000, তাহলে 10,000, তাহলে 9,000 ভূমি হিসাবের দাম আর 10,000 হলো মূলধন, পার্থক্য কত, 1000, তাহলে কি হচ্ছে 1000 শেয়ার 1000 যদি হয় তাহলে এটা হলো শেয়ার অবহার। এরপরে কি, এরপরে হলো আইনি খরচ আমরা সহজ জানি, আইনি খরচ হলো আইন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিটে। দেখো এই যে দেখো এখানে শেয়ারের এগেনস্টে, শেয়ারের বিপরীতে হলো এখানে হয়েছে মেশিন ক্রয় করা হয়েছে। এখন যে শেয়ার এগেনস্টে না হয়ে এমনি টাকা দিয়ে যদি মেশিন ক্রয় করা হতো তাহলে কি হতো, তাহলে আরও সহজ হতো, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেরকম এই যে আইনি খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ঠিক তখন হলো জমি ক্রয় করা হয়েছে কি দিয়া, টাকা দিয়ে, তখন কি হতো, ভূমি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, একেবারে সহজ। তো সেই জন্য আজকে তাহলে আমরা শেয়ার অবহারটা ভালোভাবে বুঝলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।